প্রথমে ইউজার তার ইআরপি পোর্টাল থেকে রিকুইজিশন মেনুতে যাবে। নতুন পারচেজ রিকোয়েস্টের জন্য নিউ বাটনে ক্লিক করবে। রিকোয়েস্টেড বাই এ নিজের নাম সিলেক্ট করে রিকোয়েস্ট টাইপ পারচেজ রিকোয়েস্ট দেবে। প্রোডাক্টটি কবে প্রয়োজন সেই তারিখটা ডিমান্ড ডেটে দিয়ে দেবে। অ্যাড এ প্রোডাক্ট বাটনে ক্লিক করে কী প্রোডাক্ট লাগবে এবং কী পরিমাণ লাগবে সেটা লিখে দেবে। প্রয়োজনে রিমার্কস লিখে দেওয়া যাবে। সব কিছু ঠিক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করে রিকুইজিশন কমপ্লিট করতে হবে। রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেলে তারপর অ্যাপ্রুভালের পালা। প্রথমে এসএম অ্যাপ্রুভাল, তারপরে সিও অ্যাপ্রুভাল হয়ে গেলে সেন্ড টু পারচেজ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করে ক্রিয়েট পারচেজ কোটেশন বাটনে ক্লিক করতে হবে। সেখানে ভেন্ডরের নাম সিলেক্ট করে দিতে হবে এবং পিও টাইপ ফরেন দিয়ে দিতে হবে। পারচেজ অর্ডারে ইউনিট প্রাইস দিয়ে দিতে হবে। ইউনিট প্রাইস বিডিটি অথবা ইউএসডি অথবা অন্য যে কোনো কারেন্সিতে দেয়া যেতে পারে। তবে আমরা সিম্পলিসিটির জন্য বিডিটি কারেন্সি ব্যবহার করব। পিও এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচমেন্টে যোগ করা যাবে। তারপর অ্যাকাউন্টস, সিও এবং এমডি অ্যাপ্রুভাল হয়ে গেলে আমরা নতুন একটি ট্যাব দেখতে পারবো লেটার অফ ক্রেডিট নামে। লেটার অফ ক্রেডিটে আমরা এলসি ডিটেলস এন্ট্রি দিতে পারবো। এলসি ডিটেলসে এলসি নাম্বার, এলসি ডেট, এলসি অ্যামাউন্ট, স্ট্যাটাস এবং কোন কারেন্সিতে পারচেস করা হচ্ছে সেই কারেন্সির নাম, কোন রেটে পারচেস করা হচ্ছে সেটা উল্লেখ করে দিয়ে দেওয়া যাবে। এলসি ক্রিয়েট হয়ে গেলে আমরা আরও নতুন 3টি ট্যাব দেখতে পাবো, শিপমেন্ট ডিটেলস, প্রি শিপমেন্ট চার্জেস এবং পোস্ট শিপমেন্ট চার্জেস। প্রি শিপমেন্ট চার্জেস হচ্ছে শিপমেন্টের পূর্বে যে চার্জগুলো করা হয়ে থাকে। এখানে আমরা সকল প্রি শিপমেন্ট চার্জ এইভাবে অ্যাড করতে পারবো। শিপমেন্ট ডিটেলস এন্ট্রি দিতে শিপমেন্ট ডিটেলস ট্যাবে যেতে হবে। সেখান থেকে অ্যাড এ লাইনে ক্লিক করে আমরা শিপমেন্টের ডিটেলস দিয়ে দিতে পারবো এবং টাইম টু টাইম শিপমেন্ট স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো। শিপমেন্ট ডিটেলস এন্ট্রি হয়ে গেলে আমরা পোস্ট শিপমেন্ট চার্জগুলো এখানে অ্যাড করে দিতে পারবো। এরকম যতগুলো চার্জ থাকবে আমরা ততগুলো আইটেম এখানে যোগ করতে পারবো। প্রি শিপমেন্ট চার্জ এবং পোস্ট শিপমেন্ট চার্জগুলো আলাদা আলাদাভাবে পেমেন্ট এবং বিল ক্রিয়েট করা যাবে। প্রয়োজনে আমরা একসাথেও প্রি শিপমেন্ট এবং পোস্ট শিপমেন্ট চার্জগুলো পেমেন্ট করতে পারবো। এবার প্রোডাক্ট রিসিভ করার পালা। প্রোডাক্ট রিসিভ করতে
রিসিভ প্রোডাক্টে ক্লিক করতে হবে। তারপর কোয়ালিটি চেক করতে হবে। কোয়ালিটি ওকে থাকলে পাস বাটনে ক্লিক করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ভ্যালিডেট বাটনে ক্লিক করে প্রোডাক্ট রিসিভ করতে হবে। প্রোডাক্ট রিসিভ হয়ে গেলে প্রোডাক্টের বিল পেমেন্ট করে দেয়া যাবে। সেক্ষেত্রে ক্রিয়েট বিল বাটনে ক্লিক করে বিল তৈরি করে নিতে হবে। এখানে টোটাল ল্যান্ডেড কস্ট হচ্ছে 1420 টাকা। সকল বিল পেমেন্ট হয়ে গেলে আমরা ল্যান্ডেড কস্ট ক্যালকুলেট করতে পারবো। ল্যান্ডেড কস্ট ক্যালকুলেট করতে আমাদেরকে প্রথমে ভেন্ডর বিলে যেতে হবে। সেখান থেকে ক্রিয়েট ল্যান্ডেড কস্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে ট্রান্সফার আইডি দিয়ে দিতে হবে। তারপর ল্যান্ডেড কস্ট যেগুলো রয়েছে সেগুলো কি পরিমাণে ভাগ হবে সেটা উল্লেখ করে দিতে হবে। এখানে ইকুয়ালি, বাই কোয়ান্টিটি, বাই কারেন্সি কস্ট, বাই ওয়েট এবং বাই ভলিউমে ভাগ করা যাবে। আমরা এখানে বাই কোয়ান্টিটিতে ভাগ করব। এতে করে আমাদের টোটাল ল্যান্ডেড কস্ট 1420 টাকা 2 ভাগে ভাগ হয়ে 710 টাকা হয়ে যাবে। 710 টাকা প্রতি মেশিনে চার্জ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো মেশিনে 710 টাকা করে চার্জ হয়েছে। এবার স্টক ভ্যালুয়েশনে যেয়ে আমরা প্রোডাক্ট দুটির টোটাল ভ্যালুয়েশন দেখতে পাবো। স্টক ভ্যালুয়েশনে যেতে হলে প্রথমে ইনভেন্টরি মেনুতে যেয়ে রিপোর্ট, তারপর ভ্যালুয়েশনে যেতে হবে। সেখান থেকে আমাদের প্রোডাক্ট দুটো সিলেক্ট করলে আমরা সেটার টোটাল প্রাইস, ল্যান্ডেড কস্ট সহ দেখতে পাবো। এলসি ডিটেলস দেখতে হলে প্রথমে আমাদেরকে পারচেজ মেনুতে যেতে হবে। সেখান থেকে অর্ডার, লেটার অফ ক্রেডিট সিলেক্ট করতে হবে। সেখানে সকল এলসি লিস্টেড থাকবে। যে প্রয়োজন এলসিতে ক্লিক করে সেই এলসির ডিটেলস দেখা যাবে। প্রিন্ট এলসি বাটনে ক্লিক করে এলসির পিডিএফ বা প্রিন্ট ভিউ দেখা যাবে। এলসি পিডিএফ আকারে সেভ করতে প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে এলসির বিভিন্ন স্ট্যাটাস অনুযায়ী এলসি সর্ট আউট করা যাবে।